আজকের 18 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি। আর আজকের এপিসোডে দুটি কাহিনী থাকবে। প্রথমটা হলো অদ্ভুত চাকরি, আর দ্বিতীয়টি হলো ভুতুরে টোটো। তাহলে চলো মেন ঘটনায় আসি। রজত একদম সাধারণ এক যুবক। পড়াশোনা শেষ করে কলকাতায় চাকরির সন্ধান করছিল, কিন্তু ভালো কিছু মিলছিল না। এমন সময় এক আত্মীয়ের সূত্র ধরে সে দার্জিলিংয়ের এক চা বাগানে ব্যবস্থাপক হিসেবে কাজ পায়। প্রথমে একটু দ্বিধায় ছিল, কিন্তু বেতন ভালো থাকায় সে রাজি হয়ে যায়। আর চা বাগানটি শহর থেকে বেশ দূরে, পাহাড়ি পথ ধরে যেতে হয়। জায়গাটি নিঃসন্দেহে সুন্দর, কিন্তু রজতের মনে কেমন একটা অজানা শঙ্কা কাজ করছিল। প্রবীণ কর্মীরা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করলেও তাদের চোখে ছিল এক ধরনের অস্বস্তি, যেন তারা কিছু একটা বলতে চায় কিন্তু পাচ্ছে না। একদিন সন্ধ্যায় সে বাগানের পুরনো কর্মচারী মদন কাকার কাছে জানতে চায়, কাকা, আপনারা সবাই কেমন যেন একটা অস্বস্তিতে থাকেন, কিছু হয়েছে নাকি? মদন কাকা কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবু, আপনি নতুন মানুষ, তাই কিছু বলিনি, কিন্তু যেহেতু আপনি এখন এখানেই থাকবেন, তাই একটা কথা জেনে রাখুন, এই বাগান অভিশপ্ত। রজত হেসে বলল, অভিশপ্ত মানে? মদন কাকা এবার ভারী কণ্ঠে বলতে লাগলো, বছরের পর বছর ধরে এখানে অনেক কিছুই ঘটেছে যার কোনো ব্যাখ্যা নেই। আর রাতে বাগানের দিকে যাওয়া একেবারেই নিষেধ। অনেকেই গিয়েছে, কেউ আর ফিরে আসেনি, আর কেউ ফিরে এলেও তারা স্বাভাবিক মানুষ থাকেনি। রজত বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিল না, ভাবলো হয়তো গ্রামের মানুষের কুসংস্কার। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার সন্দেহ দূর হলো। সেদিন ছিল পূর্ণিমা রাত, আর পাহাড়ি চা বাগান জ্যোৎস্নায় মোড়া। হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর পুরো পরিবেশ ছিল অদ্ভুতভাবে শান্ত। রজত নিজের কেবিলে বসে কাজ করছিল। হঠাৎ সে শুনতে পেল বাইরে কারোর পায়ের শব্দ। অস্বাভাবিক কিছু নয়, হয়তো কোনো কর্মচারী হবে। কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করলো শব্দটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে, অথচ কেউ দরজায় নক করছে না। সে আস্তে আস্তে উঠে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। অদ্ভুত ব্যাপার, পায়ের ছাপও নেই। রজত একটু ভয় পেলেও সেটাকে বাতাসের খেলা ভেবে দরজা বন্ধ করে ফিরে এলো। কিন্তু এবার ভিতরে আসতেই সে দেখতে পেল তার চেয়ারটিতে কেউ একজন বসে আছে। আর হঠাৎ করেই রজতের শরীর জমে গেল। সে দেখতে পেল এক সাদা শাড়ি পরা মেয়ে, যার লম্বা কালো চুল মেঝেতে ঝুলছে, আর চোখ দুটো একদম ফাঁকা, আর হাতের পায়ে কোনো আঙুল নেই, আর মুখে এক রক্তমাখা হাসি। রজত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। এরপর মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকলো, আর রজত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে রজত জ্ঞান ফিরে পায় তার কর্মচারীর ডাকে। সে দেখতে পায় সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, চোখে ভয়ের দুশ্চিন্তার ছাপ। আর মদন কাকা এসে বললেন, বাবু, আপনি কি কিছু দেখেছিলেন? রজত ধীরে ধীরে মাথা নাড়ল আর বলল, কে ছিল সে? মদন কাকা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, এই চা বাগানে বহু বছর আগে এক ইংরেজ সাহেবের স্ত্রী লুসি খুন হয়েছিলেন। তার স্বামী ছিল নিষ্ঠুর মানুষ, যিনি চা বাগানের শ্রমিকদের উপর অত্যাচার করতেন। এরপর এক রাতে কিছু বিদ্রোহী তাকে হত্যা করে, কিন্তু ভুলবশত লুসিও তাদের শিকার হয়ে যান। তারপর থেকেই সেই বাগানে ঘুরে বেড়াচ্ছে প্রতিশোধ নিতে। রজতের শরীর শিউরে উঠল। সে ভাবতে লাগলো, সে কি সত্যি লুসির আত্মাকে দেখেছিল? রজতের মধ্যেই কথাটা গভীর প্রভাব ফেলতে থাকলো, আর সে ঠিক করলো গভীর রাতে একাই সে চা বাগানে যাবে এবং আসল সত্য বের করবে।
এর কিছু ঘন্টা পর সে একাই চা বাগানের মধ্যে গেল। রাত তখন প্রায় 1টা বাজে। ঠান্ডা বাতাস বইছে আর আশপাশ নিঃশব্দ। হাতের টর্চ নিয়ে রজত ধীরে ধীরে বাগানের ভিতরে ঢোকে। একসময় সে একটা পুরানো পরিত্যক্ত বাংলার সামনে এসে দাঁড়ায়। মদন কাকা বলেছিলেন এটাই সেই বাড়ি যেখানে লুসি মারা গিয়েছিলেন। আর হঠাৎ করেই বাতাসের বেগ বেড়ে যায়, দরজা নিজে থেকেই খুলতে শুরু করে। আর রজত অনুভব করে যে কেউ তাকে ভিতরে ডাকছে। ভিতরে ঢুকতেই সে শুনতে পায় এক ভয়ঙ্কর কান্নার শব্দ। আর সামনে তাকিয়ে দেখে লুসি দাঁড়িয়ে আছে, চোখে জল। কিন্তু এবার সে আর আগের মতো ভয়ঙ্কর নয়, বরং তার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। রজত ধীরে ধীরে বলল, তুমি কি চাও? লুসির আত্মা ফিসফিস করে বলল, আমি মুক্তি চাই, আমাকে এখানে আটকে রাখা হয়েছে। রজত হতভম্ব হয়ে জানতে চায় কে আটকে রেখেছে। অমনি ভয়ঙ্কর এক ঝড় শুরু হয় আর বাংলার জানালা দরজা প্রচণ্ড শব্দে কাঁপতে থাকে। রজত বুঝতে পারে এখানে কোনো অশুভ শক্তি কাজ করছে। আর সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। পরদিন রজত স্থানীয় এক পুরোহিতের সাহায্যে জানতে পারে যে লুসির আত্মা অভিশপ্ত, কারণ তার মৃত্যুর পর সঠিক নিয়মে শ্বেতকৃত্য হয়নি। তাকে মুক্ত করতে হলে সেই পুরনো কবরস্থান থেকে তার দেহাবশেষ বের করে উপযুক্ত রীতি মেনে তার সমাধি দিতে হবে। এরপর রজত ও মদন কাকা কিছু কর্মচারী মিলে গভীর রাতে সেই কাজটি সম্পন্ন করে। এরপর এক পবিত্র যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞের শেষ পর্যায়ে হঠাৎ বাতাসে লুসির মৃত হাসির শব্দ ভেসে আসে। সবাই অনুভব করে এক ভারমুক্ত পরিবেশ। রজত বুঝতে পারে লুসির আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। এরপর থেকে চা বাগানে আর কোনো অশরীরও দেখা মেলেনি। বাগান স্বাভাবিক ছন্দে ফিরে আসে। রজতের জন্য এই অভিজ্ঞতা ছিল আজীবনের স্মৃতি। সে বুঝতে পারে কিছু কিছু অবৃত্ত আত্মা সত্যিই পৃথিবীতে রয়ে যায়, যতক্ষণ না তারা তাদের মুক্তির পথ খুঁজে পায়। আপনারা শুনলেন অদ্ভুত চাকরি। এবার শুনবেন ভুতুরে টোটো। আমার নাম শুভ। আমি কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, পেশায় সাংবাদিক। কিন্তু ভৌতিক কাহিনীগুলো নিয়ে বিশেষ আগ্রহ আছে। যেমন ভূতের গল্প, পরিত্যক্ত জায়গা, অলৌকিক কাণ্ড, এইসব খোঁজার নেশা যেন আমাকে সবসময় পেয়ে বসে। এই গল্পটা সত্যি না কাল্পনিক সেটা আপনি নিজেই ঠিক করবেন। তবে এটুকু বলতে পারি, এই ঘটনাটা আমি নিজেই প্রত্যক্ষ করেছি। ঘটনাটি ঘটেছিল 2022 সালের এক শীতের রাতে। আমি তখন জলপাইগুড়িতে গিয়েছিলাম এক বিশেষ রিপোর্টিংয়ের কাজে। কাজ শেষে শহর থেকে একটু দূরে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। বাস, ট্যাক্সি, এমনকি কোনো রিক্সাও পাচ্ছিলাম না। রাত তখন প্রায় 11:30 বাজে। শীতের রাত, রাস্তাঘাট ফাঁকা। ঠিক তখনই এক টোটো সামনে এসে দাঁড়ালো। ড্রাইভার বয়স্ক, মাথায় টুপি আর চোখে মোটা কাঁচের চশমা। আমি ঠিক দ্বিধায় পড়ে গেলাম, এত রাতে টোটো পেলাম কিভাবে? তবে আর কি, উঠে পড়লাম। গাড়িতে উঠেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক লাগছে। টোটোর ভিতর অদ্ভুত ঠান্ডা। শীতের রাত হলেও এতটা ঠান্ডা হওয়ার কথা নয়। রাস্তার লাইটগুলো যেন হালকা ঝাপসা লাগছে। ড্রাইভার চুপচাপ, একবারও আমার দিকে তাকাচ্ছে না। আমি অস্বাভাবিকভাবেই কথা বলতে চাইলাম, কোথাকার লোক আপনি? কোনো উত্তর নেই। এত রাতে টোটো চালান? এবারও চুপ। আমার একটু ভয় লাগতে শুরু করলো। রাস্তার দিকে তাকিয়ে দেখি আমরা এমন একটা পথে চলেছি যেখানে কোনো দোকানপাট নেই, কোনো বাড়িও নেই, এমনকি রাস্তার লাইটও কমে এসেছে। আমার মনে হলো এই টোটোটা কোথাও ভুল দিকে নিয়ে যাচ্ছে। আমি মোবাইল বের করে লোকেশন চেক করতে গেলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। ঠিক তখনই ড্রাইভার প্রথমবারের মতো কথা বলল। তার কণ্ঠটা ছিল একদম ভারী,
আর কাঁপা কাঁপা। আপনি এখানে নামবেন না, তাহলে বিপদ হবে। আমি চমকে গেলাম। মানে? আপনি যা দেখছেন সব সত্যি না। এই কথাটা শুনেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম কিছু একটা ভয়ানক ঘটতে চলেছে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম রাস্তার পাশে একটা পুরানো শ্মশান। কিন্তু অবাক করা ব্যাপার, শ্মশানের গেট খোলা আর ভিতরে অসংখ্য সাদা ছায়া দুলছে। আমার গলা শুকিয়ে গেল। আমি চেঁচিয়ে বললাম, থামান, আমি নামবো। ড্রাইভার হেসে বলল, এখন নামলে আর বাঁচতে পারবেন না। এই কথা শুনে আমার শরীর অবাস হয়ে গেল। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করলাম আর মনে মনে ঈশ্বরের নাম নিতে থাকলাম। হঠাৎ দেখি টোটোটা থেমে গেছে, ড্রাইভার নেই, পুরো টোটোটা শূন্য। আমি যেভাবে পারলাম দৌড়ে বেরিয়ে গেলাম। কিছু দূর গিয়ে দেখি একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। একজন পুলিশ অফিসার আমাকে দেখে বলল, আপনি ওখানে কি করছিলেন? আমি কাঁপা গলায় সব কিছু খুলে বললাম। অফিসার আমাকে অবাক হয়ে বললেন, এই রাস্তায় তো গত 5 বছর ধরে কোনো টোটো চলে না। এখানে যে ড্রাইভারকে দেখেছেন সে 5 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে টোটোয় আমি এতক্ষণ চড়েছি সেটা আসলে ছিল এক ভূতের টোটো। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।